সাথে আপনার পছন্দের কাপড় নিয়ে এসেছি, আপনি দেখে নিন ঠিক আছে কিনা। ঠিক আছে, চলো দেখে আসি। সাদিকা, ফুলের তোড়া বানিয়ে আনো, সবার ঘর সাজাবো। অনেক সুন্দর, নতুন নাকি? না, আসলে কিসমত আগাকে দিয়ে আনিয়েছিলাম বাজার থেকে। খুব সুন্দর, এরকমই কানের দুল আছে আমার, তোমাকে দিয়ে দিব আমি। সাদিকা খাতুন, চিঠি এনেছেন আপনি? চিঠি তো আনিনি, একাই চলে আসলাম আমি। অনেক মনে পড়ছিল, তাই কোনো কারণ ছাড়াই চলে আসলাম। সাদিকা, শাহজাদি, নাসু এফেন্দি, এই সময় এখানে? আমি আসলে ইব্রাহিম পাশার সাথে দেখা করতে এসেছিলাম শুধু। ইব্রাহিম পাশা চলে গিয়েছে, জাহাপনার সাথে ভেনিসের সিনোর রীতির দাওয়াতে গিয়েছে। জি, আসি তাহলে। মহামান্য সুলতান সুলেমান খান। মহামান্য সুলতান সুলেমান, উজিরে আজম ইব্রাহিম পাশা, আপনারা এসেছেন আমার জন্য অনেক সম্মানের। আপনাদের সেবা করতে পারা আমার সৌভাগ্য। সিনর গৃতি, তোমার এই গরিবখানা তো বেশ বড়সড় একটা প্রাসাদ। এই গরিবখানায় এসে তো চোখ ধাঁধিয়ে গেল আমার। এফেন্দি, এখানে আমার মায়ের সাথে আমার শৈশব কেটেছে। এগুলো সব ওনার কাছ থেকেই পাওয়া। আমার স্বর্গীয় মা থিওদোরা সবসময় বলতেন কখনো নিজের গর্ব করবে না। তাছাড়া সুলতান সুলেমানের সামনে নিজের গর্ব কে করবে? কে এঁকেছে ছবিটা? তিজিয়ানো। ইনি ভেনিসের প্রাসাদের একজন সেরা চিত্রকর। বেলিনোর পর উনি সেই জায়গা নিয়েছিলেন। বেলিনো আমার মরহুম পর্দাদা সুলতান মেহমেদ খানের ছবি এঁকেছিলেন। 1 বছর প্রাসাদে থেকে ছবিগুলো এঁকেছিলেন, জানো? জি, আমি জানি। সেই ছবিগুলো খুব দেখার ইচ্ছা আমার মহামান্য সুলতান। ওগুলো দেখানো সম্ভব না, আমি দুঃখিত। আমার দাদা সুলতান বায়েজিদ খান ওগুলোকে পাপ বলে প্রাসাদ থেকে ফেলে দিয়েছিলেন। একদম ঠিক করেননি। ইব্রাহিম পাশার অনেক শখ আছে ছবি নিয়ে, ওর প্রাসাদটাও এরকম সাজানো। তাহলে খুব সুন্দর একটা উপহার আপনাকে দিতে চাই ইব্রাহিম পাশা। এই ভাস্কর্য আলেকজান্ডারের না? হ্যাঁ, কিন্তু আলেকজান্ডারকে আপনি চিনলেন দেখে আমি অনেক অবাক হচ্ছি। সিনিয়র গৃতি, ইব্রাহিম পাশা ধীরে ধীরে তোমাকে আরো অবাক করবে। ও আলেকজান্ডারের জীবনের সব খুঁটিনাটি নিয়ে পড়াশোনা করেছে। ওনার সাহস, ওনার যুদ্ধ আর চিন্তা ভাবনা নিয়ে সারা রাত কথা চালিয়ে যেতে পারবে ও। আমাকে উপহার উপস্থিত করার অনুমতি দিন। মহামহিম পাপা রাজা লুই এসেছেন। কেমন হলো যা আপনাকে ভ্যাটিকানে টেনে নিয়ে আসলো? মহামহিম, কনস্টান্টিনোপলিসের প্রাসাদ থেকে অনেক গুরুত্বপূর্ণ খবর পেয়েছি।
আজ ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যান ফ্র্যাঙ্গেপুনের সাথে আমার দেখা হয়েছে। উনি বললেন ফ্রান্সওয়ার মায়ের একটা চিঠি দিয়েছেন আপনাকে, যেখানে বন্দি রাজার মুক্তির জন্য আপনার কাছে আবেদন। সিনিয়র গ্রিতি, অটোম্যান সাম্রাজ্যের অনেক বিষয়ই তোমাদের সাথেও জড়িত, সেটা আমি খুব ভালো করেই জানি। আমার প্রাসাদে আসা অনেক অতিথি তোমাদের প্রাসাদেও আসে। তো সেই রাষ্ট্রদূত আর কি বললেন? সুলতান, ওনারা আপনার জবাবের জন্য অনেক আশা নিয়ে বসে আছেন। আপনি কি সিদ্ধান্ত নেবেন তা জানতে চান। জাহাপনা সঠিক সময় হলে যথার্থ সিদ্ধান্তই নেবেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। রাজা হোক আর গরিব হোক, কোনো মা যদি আমাকে অনুরোধ করে সেটা আমি অস্বীকার করতে পারি না। সিনিয়র গ্রিতি, তোমার চিন্তার কিছু নেই। সুলতান, আপনার পরবর্তী পদক্ষেপের কথা শুনলে চার্লসের রাতের ঘুম হারাম হয়ে যাবে। রাজা লুইকে তো আপনি চেনেন, যে সে চার্লস আর অস্ট্রিয়ার রাজা ফার্দিনান্দের ভগ্নিপতি হয়, মানে সে হবসবার্গ বংশের একজন সদস্য। আর সত্যি বলতে হাঙ্গেরি অটোম্যান সাম্রাজ্যের অধীনে আসা ওদের কাছে একটা দুঃস্বপ্ন। একজন রাজাকে বন্দী করা কোনো বীরত্বের কাজ না। ফ্রাঁসোয়ার মায়ের এই আহ্বানে আমি অবশ্যই সাড়া দেব। এই বিষয়টা অটোম্যান সাম্রাজ্যের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। পাষণ্ডদের চার্লসের পতাকা তলে জমায়েত হতে দেয়া যাবে না। ওদের দুঃস্বপ্ন দেখা অব্যাহতই থাকবে। ভেনিসের সাথে অটোম্যানদের সুসম্পর্কের বিশ্বাসযোগ্য খবর এসেছে। এই সুসম্পর্ক অটোম্যান সুলতানের ক্ষমতা বৃদ্ধি করবে আর ইউরোপে অটোম্যানদের আধিপত্য আরো বেড়ে যাবে। মহামহিম, ভেনিসের দোচো গ্রিতির ছেলের সুলতানের প্রাসাদে আসা যাওয়া আছে। সুলতান সুলেমান আর উজির ইব্রাহিম পাশার সাথে ওর বন্ধুত্ব হয়ে গেছে। গ্রিতির কোন ছেলে এটা? আল ভিসে গ্রিতি। ওর সাথে ভেনিস রাজ্যের কোনো সম্পর্ক নেই। কি বলছেন মহামহিম পাপা? ভেনিসের দোচোর ছেলেও। ওর ওই ছেলেকে আমাদের এখানকার কেউ স্বীকৃতি দেয়নি। ও আমাদের কাছে একজন অচেনা ব্যক্তির মতোই। এই দেশে জায়গা পায়নি বলেই তো ওখানে থাকে। মহামহিম পাপা, অটোম্যানদের বুদিন আক্রমণ নিয়ে আমি অনেক শঙ্কিত। ইউরোপ বিশ্বকে সাহায্যের জন্য ডাকুন, ভাবুন। অটোম্যানরা তাদের অবস্থান শক্তিশালী করার জন্য লুথারকে সাহায্য করছে। শত্রুদের সাথে হাত মেলানোর অর্থ আমাদের যুদ্ধের বার্তা। রোমান জার্মান সম্রাট চার্লসকে প্রস্তুত থাকতেই হবে, কারণ তোমাকে নিশ্চিহ্ন করার পর একে একে ওদের সবাইকে শেষ করে দেবে। এখন গিয়ে চার্লসের কাছে সাহায্য চাও। ও তোমাকে বাঁচাতে না পারলে তুমি একদম শেষ হয়ে যাবে। সুলতানা, নিগার, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? জরুরি কাজ ছিল, চিকিৎসালয় থেকে আসলাম। ভালো খবর শোনাবে। আল্লাহর ইচ্ছায় বেঁচে আছে। গুলনিহালের জ্ঞান ফিরেছে। চলো ওকে দেখে আসি। হামলাকারীকে দেখেছে ও? এসব কিছুই জানি না আমি। এসমা, বাচ্চাদের দেখে রেখো। চলো নিগার, তাড়াতাড়ি যাই। তাহলে শেষ হলো? জাহাপনার ছবি শেষ। পরের ছবিটা দ্রুত শেষ করে ফেলো, যাতে পরের ছবি তো হাত দিতে পারি।
গুলনিহাল হাতুন, আল্লাহর রহমতে তোমার সুন্দর চোখ দুটো খুলেছে। গুলনিহাল, তোমার জন্য অনেক দোয়া করেছি আমি। আল্লাহ কবুল করেছেন আমার দোয়া। গুলনিহাল, এই কাজ যে করেছে তার নাম বলো। যেই হোক, ও কঠিন শাস্তি পাবে। আমি দেখিনি, জানি না। কেমন আছো গুলশা? ঠিক আছি সুলতানা। সুলতানা, আপনার দাসী তো কিছুই করতে পারে না, বেচারি আবার ব্যর্থ হতে হলো। কি বলতে চাও তুমি? ওর উপর অপবাদ দিচ্ছ? তোমার কি একদম ভয় নেই? এক নিষ্পাপকে দোষী বানাচ্ছ? তোমার মন কি একেবারেই পাথর হয়ে গেছে? তোমার এই নোংরা স্বভাব কি কোনোদিন ছাড়বে না তুমি? সুলতানা, শান্ত হন, চিৎকার করবেন না। আপনাকে মানায় না, এখানে অসুস্থ মানুষ আছে। আরে তুমি খুব ভালো মানুষ আছো দেখি। কবে থেকে অসুস্থ মানুষটাই চিন্তা করছো? মিথ্যুক, শয়তান মেয়ে, সবাই ভালো মতো চিনে ফেলেছে তোকে। নিকার কালফা শুনবো লাগা। চুপ করুন সুলতানা, শান্ত হন। সুলতানা, চলুন এখান থেকে। সুলতানা, চলুন। সিনোর গৃতি, পরিবারের থেকে আলাদা থাকতে কষ্ট হয় না? কষ্ট তো একটু হয় ইব্রাহিম পাশা, কিন্তু এই শহরেই তো আমার জন্ম, আমার ঘর এটা। কনস্তান্তে নিয়ে পুরো দুনিয়ার মধ্যমণি। খুব শীঘ্রই আমার বোন মনিকা তেরেস আমার সাথে দেখা করতে এখানে আসছে। কিছুদিন আগে এই বেচারির স্বামী মারা গিয়েছে, ওর কষ্ট একটু কমবে এখানে আসলে। আমার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেবেন। সিনোর গৃতি, এই সুন্দর আয়োজন আজ এখানে শেষ করতে হচ্ছে। তোমার আপ্যায়ন সত্যিই মনোমুগ্ধকর, আর সঙ্গীতটাও খুব ভালো লেগেছে। মহামান্য সুলতান সুলেমান খান, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার আগমনে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আশা করি আবারও কোনো এক সন্ধ্যা এরকম পাবো। আমাদের দেখা সাক্ষাৎ নিশ্চয়ই হবে সিনোর গৃতি, চিন্তা করবে না। আর ইব্রাহিম পাশার সাথে অবশ্যই যোগাযোগ রাখবে। লিও, ইব্রাহিম পাশা, ছবি শেষ হয়েছে? জাহাপনার ছবি তো শেষ পাশা। ভালো। আর দ্বিতীয় ছবিটার কি খবর? ওটাও শেষের পথে। জাহাপনা ছবিটা দেখার জন্য খুব অস্থির হয়ে আছেন। পাশা, আমি কিছু বলতে চাই। বলো, কি বলতে চাও? ক্রিমিয়ায় যেতে চাই মা বাবার সাথে দেখা করতে। অনেক মনে পড়ছে। ঠিক আছে, ভালো সময় দেখে পাঠিয়ে দেবো তোমাকে, কিন্তু দেখা করেই চলে আসবে। এখানে তোমাকে অনেক বেশি দরকার। এমনি এমনি ওকে প্রধান কালফা বানিয়ে দিলেন।
বেগম সুলতান আদেশ দিলেন তাই। নিগার হাতুনের সাথে আমার কোনো ঝগড়া নেই, বকা দেই কিন্তু পছন্দও তো করি, কিন্তু এই মর্যাদা ওর যোগ্যতা থেকে অনেক বড়, আবার না কোনো ঝামেলা হয়ে যায়। ও বুদ্ধিমতী, ঠিক সামলে নেবে। একটু বেশি বুদ্ধিমতী, বানরের গলায় মুক্তার মালানা পড়ে যায় আবার দেখবেন ইনশাআল্লাহ। চিন্তা করো না, মাহিদ ইমরান সুলতানের খেয়াল রাখো। ওনার অবস্থা ভালো না, কোনো খাওয়া দাওয়া করছেন না, অনেক দুর্বল হয়ে গিয়েছেন। দায়া হাতুন, জাহাপনা। কি হয়েছে? আমি বললাম না আমাকে একা থাকতে দাও এখন। জাহাপনা, মাফ চাচ্ছি, আমি দেখিনি আপনাকে। কি হয়েছে তোমার? আমি খুলে বলো মাহিদ ইমরান, কি হয়েছে? কি কারণে তোমার এই অবস্থা? মেহরিমা, এই নাও। মেহমেদ, বাবা মুখ খোলো, খাও, নাও। নিগার কোথায়? দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছে, গুলনিহালও নেই। নিগার প্রধান কালফা হয়ে গেছে, এই জন্য আসছে না। প্রধান কালফা? বুঝলাম না। মানে সব কালফাদের প্রধান। দায়া হাতুন আর সুম্বুলাগার পর এখন ওরই হুকুম চলবে হেরেমে। এই নাও মেহরিমা। কে দিল এই পদ? বেগম সুলতানার আদেশেই হয় এইসব। অদ্ভুত, খুব অদ্ভুত। যাও নিগারকে ডেকে আনো। কি হয়েছে বললে তবে তো বুঝবো। গুলনিহালের ঘটনায় অনেক ভয় পেয়েছি, এই কারণেই এমন অবস্থা হয়েছে আমার। এরকম দুশ্চিন্তা করা ঠিক না। মুস্তাফা ভয় পাচ্ছে তোমাকে দেখে, চিন্তায় পড়ে গেছে ও। মাফ করে দিন জাহাপনা, আমি নিজেকে সামলাতে পারিনি। তাহলে ভালো হয় চলে যাও মাহিদ ইমরান। তালজ্ঞান লোপ পাচ্ছে তোমার, বেসামাল হয়ে গেছো, তাই চিকিৎসা দরকার। এদিনে পাঠিয়ে দিই, খোলা পরিবেশে আশা করি শান্তি পাবে। মাফ চাই জাহাপনা, দ্রুতই সামলে নিব নিজেকে। সেটাই ভালো হবে। সুলতানা, আমাকে ডেকেছেন? তোমাকে তোমার দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম আমি। সুলতানা, আমার উপর রাগ করেছেন? তোমাকে প্রধান কালফা বানিয়ে দেওয়া হয়েছে। জি। আমাকে জানাওনি কেন? এত কাজের চাপে ভুলে গিয়েছিলাম বলতে। তোমার এই হঠাৎ পদোন্নতির কারণ কি? দরকার হয়েছে তাই। প্রাসাদে
কিছু না কিছু ঘটছেই প্রতিদিন। হেরেমের নিরাপত্তার জন্য বেগম সুলতানা এটাই ভালো মনে করেছেন। আচ্ছা, তাহলে তো আমার হাত এখন আরো লম্বা হয়ে গেছে। অ্যালেক্স, আমার পরীর মতো প্রেয়সী, তোমার ইচ্ছাই পূরণ করছি। আমার মাতৃভূমি রুথেনিয়ায় ফিরে যাচ্ছি। যাওয়ার আগে শেষবারের মতো তোমাকে দেখতে চাই। তোমাকে আমি অনুভব করতে চাই, যাতে সারা জীবন তোমার ভালোবাসায় ডুবে থাকতে পারি। এই দুঃখী মানুষটার ইচ্ছা পূরণ করো। কাল বাগানে ফোয়ারার পেছনে তোমার অপেক্ষা করব। লিও খুব সুন্দর ছবি আঁকে, মন ভরে গিয়েছে। আসলে অতুলনীয়। ইনশাল্লাহ জাহাপনাও পছন্দ করবেন। আমিও একটা ছবি আঁকাতে চাই দুজনের। তোমাকে মনে পড়লে ওটা দেখবো আমি। অবশ্যই আঁকাবো। শাহজাদি, মহামান্য পাশা, খাবার তৈরি, পরিবেশন করব। আমার তো একটুও খিদে নেই। সিনর গ্রীতির মেহমানদারিতে কোনো কমতি ছিল না। তোমাকে অনেক খুশি লাগছে। আর কে কে ছিল ওখানে? কোনো মেয়ে ছিল? সাদিকা, হ্যাঁ পাশা, কিছু বলছিলে। বিদেশি মেয়েরাও ছিল বুঝি? কোনো মেয়ে ছিল না শাহজাদি, কাউকেই চোখে পড়েনি আমার। মানে আমি একদম খেয়াল করিনি। তোমাকে ছাড়া কাউকে দেখা, কাউকে গুরুত্ব দেওয়া কি সম্ভব? জাহাপনা অনেক গুরুত্ব দিচ্ছেন গীতিকে। হয়তো কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাচ্ছেন ওনাকে। ওনার সাথে প্রায়ই দেখা হবে। সিনর গ্রীতি, জাহাপনার সাথে কথা হয়েছে আমার। আপনার বাড়িতে সেই সুন্দর আয়োজনের পর জাহাপনার একটা আবদার রয়েছে। সুলতান সুলেমানের ইচ্ছা আমার হুকুম বরাবর। জাহাপনার ইচ্ছা এটাই, ইউরোপের রাষ্ট্রগুলোতে অটোম্যান সাম্রাজ্যের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন আপনি। মহামান্য সুলতান এই নগণ্যকে তার যোগ্য মনে করায় আমি অত্যন্ত গর্বিত। আচ্ছা, ঠিক আছে। সিনর গ্রীতি, আপনাকে আর আপনার বোনকে আমার প্রাসাদে দাওয়াত দিচ্ছি। আমার স্ত্রী হেতিজা সুলতানের সাথে আপনার বোনের দেখা হলে ভালো লাগবে। অবশ্যই মাননীয় ইব্রাহিম পাশা, আমার বোনকে নিয়ে অবশ্যই চলে আসবো। নিগার কালফা, কোথায় থাকো? সব কাজ আমাকে করতে হয়, কোমর ভেঙে গেল আমার। এখন এদেরকে নিয়ে যাও পাড়ার ঘরে। আমার তো অনেক কাজ পড়ে আছে। কালফারা কেউ নিয়ে যাবে? কথা শোনো আমার, প্রধান কালফা হয়েছে বলে আকাশে ওরা ঠিক হচ্ছে না। যখন নিচে পড়বে হাড়গড় সব ভাঙবে তোমার। দেখি তো কি এমন কাজ আছে ওর। জাহাপনা, সিনর গ্রীতি আপনার ইচ্ছার কথা শুনে খুশি আর তা গ্রহণ করেছেন। ওকে আমাদের কাজে সম্পৃক্ত করলে আমাদের সুবিধাই হবে মনে হয়। তুমি এক কাজ করো, এর জন্য যা জরুরি ওকে শেখাও, আর তোমার যা শেখা জরুরি তা শিখে নাও।
ওর কাছ থেকে। ঠিক আছে ঝাপনা। ফ্রান্সওয়ার মা যে চিঠি পাঠিয়েছেন তার উত্তর দিতে হবে। ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাও। মার্সেলো, এখনই ভেনিস প্রাসাদের উদ্দেশ্যে চিঠি লিখতে হবে। বাবার এই ঘটনার ব্যাপারে অবশ্যই জানা উচিত। মহামান্য দোচো আপনার নতুন বন্ধুত্বের কথা শুনে যেমন খুশি হবেন তেমনি উদ্বিগ্নও হবেন। বাবার প্রতি আর কিভাবে আনুগত্য দেখাবো আমি? ভেনিসের বিরুদ্ধে কোনো কাজ করা আমার পক্ষে অসম্ভব। আর এই বন্ধুত্ব ভবিষ্যতে ভেনিসের জন্য সুবিধাজনক হবে। নিগার কালফা, আবার কি হলো? এটা হুররাম সুলতানকে দিতে হবে। প্রশ্নই ওঠে না, কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে আমার। সুলতানের ছবি এঁকেছি তার ইচ্ছে মতো, সেটাই দিতে হবে। সমস্যা কোথায়? আচ্ছা দিন, আপনার এখানে থাকা ঠিক হবে না, যান। ঠিক আছে। তো এই জন্যই এত সাজগোজ করো তুমি। এখন বুঝলাম আমি সুলতানদের সুলতান, শাসকদের শাসক, পুরো বিশ্বের সর্বাধিকারী, আল্লাহর এই দুনিয়ায় তার ন্যায় প্রতিষ্ঠাকারী। ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, রুমেলি, আনাতোলিয়া, কারামান থেকে সিভা, দুলকাদির শহর থেকে দিয়ার বেকির, এদিকে কুর্দিস্তান থেকে ওদিকে আজারবাইজান, দামেস্ক, হালেপ, মিশর থেকে পবিত্র মদিনা, ফিলিস্তিন, সমস্ত আরব রাজ্য আর ইয়েমেন। আমার শক্তিশালী সেনাদল তাদের নিজের শক্তিতে জয় করেছে, নিজেদের বিজয়ের পতাকা স্থাপন করেছে তাদের অদম্য ইচ্ছার প্রচেষ্টায়। আর এই সমস্ত ভূখণ্ডে সত্য ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় সদা অবিচল একজন সুলতান, সুলতান বায়াজিদ খানের নাতি, সুলতান সেলিম খানের চোখের মণি, সুলতান সুলেমান খান। এখন ফ্রান্সের দণ্ডধারী শাসক ফ্রাঁসোয়া যখন ধ্বংস আর পতনের দ্বার প্রান্তে, তখন রাষ্ট্রদূত ফ্রাঙ্গিপনের দেয়া এক চিঠিতে সাহায্যের আবেদন করেছেন আপনি। যে চিঠি আমরা পেয়েছি তাতে আপনি একজন মা হিসেবে সন্তানের বন্দিদশা থেকে মুক্তি চেয়ে আমাদের কাছে আকুল আবেদন করেছেন। সুবিচারের জন্য সুপ্রসিদ্ধ এই সাম্রাজ্যের আদালতে আপনি ন্যায় বিচার প্রত্যাশা করেছেন জেনে আমরা আনন্দিত হয়েছি। এই সংবাদ আমাদের সম্মান বৃদ্ধি করেছে। অবশ্য সুলতানদের কাছে এরকম আবেদন এসেই থাকে, কিন্তু আপনি চিন্তা করবেন না, একদম ধৈর্য হারাবেন না, আর বিশ্বাস রাখুন আল্লাহর ইচ্ছায় আপনাদের রক্ষা আর আপনাদের শত্রুদের দমন আমার হাতেই লেখা আছে। আমিন। অন্যায়কারী আর নিকৃষ্ট মানুষদের যে কোনো মূল্যেই শাস্তি পেতে হবে, এটা আমার পূর্বসূরীদের বিশ্বাস ছিল। মামলুক আর নতুন নতুন শহরগুলোকে আমরা আমাদের সীমানায় আনব। দিনরাত কঠোর পরিশ্রম করে আমরণ যুদ্ধ করে পুরো দুনিয়াকে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসব। আল্লাহ আমাকে শক্তি দিন আর আমার উদ্দেশ্য সফল করুন। আপনার প্রতি আমার প্রত্যাশা থাকবে যে আপনার দূত দ্বারা যে কোনো ধরনের তথ্য আমাদের জানাবেন। ইব্রাহিম পাশা, আবার কোন ঘটনা ঘটলো সুম্বুলাগা? পাশা, এটা সঠিক সময় না, কিন্তু বলো। নিগার হাতুনের কিছু একটা হয়েছে। কিছুদিন থেকে অস্বাভাবিক ব্যবহার করছে ও। কাজের দিকে একটুও মন নেই, তারপরও ওকে প্রধান কালফা বানিয়ে দেওয়া হলো। এটা কি ঠিক বলুন? সুম্বুলাগা, বেগম সুলতানা যা ভালো মনে করেছেন তাই করেছেন। তোমাকে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নেবেন? একদম না পাশা, আমি তো অন্য কিছু বলতে এসেছিলাম। কি বলতে চাও? নিগার হাতুনকে বাগানে দেখলাম। চিত্রকর লিও এফেন্দি নিজের হাতে চিঠি দিচ্ছিল ওকে, তাও সবাইকে লুকিয়ে। নিশ্চয়ই ওদের মধ্যে কোনো কাহিনী চলছে। এজন্য ভাবলাম আপনাকে জলদি খবরটা জানাই। লিও,
তোমার কোনো ধারণা আছে কি বলছো? আল্লাহর কসম আমি সত্যি বলছি। আমার আদরের দাদুরা, দাদির কথা মনে পড়েছিল? আমারও দিন কাটে না যতক্ষণ না তোমাদের দেখি। মিহরি মা, নিগার কালফা, কিছু হয়েছে নাকি? জি না বেগম সুলতানা। তো কেন এসেছো এখানে? চিকিৎসালয়ে যেতাম হুররাম সুলতানের সাথে। এটা কি খুব জরুরি নিগার কালফা? নিগার কালফা। বলুন সুম্বুল আগা। ইব্রাহিম পাশা তোমাকে ডেকেছেন, বারান্দায় অপেক্ষা করছেন। আমাকে ডেকেছেন? কেন ডেকেছেন আপনি জানেন? আমি কি করে জানবো? তুমি হলে প্রধান কালফা, তুমি জানো আর তোমার কাজ জানে। আপনি আমার সাথে জিদ দেখাচ্ছেন? আমার অপরাধটা কি বলুন না। আল্লাহর ওয়াস্তে যাও তো, তোমার জন্য পাশা অপেক্ষা করছেন। এখন তোমার পা মাটিতে পড়বে। পাশা, আমাকে ডেকেছেন আপনি? দেখাও দেখি আমাকে। কি দেখাবো পাশা? সেই চিঠিটা। আপনি কি? লিও যে চিঠিটা তোমাকে দিয়েছে। ভুল হচ্ছে কোথাও আপনার পাশা। কোন চিঠি? লিও এফেন্দি আমাকে কেন চিঠি দেবেন? নিগার কালফা, নিগার কালফা, এটা কি? পাশা, আমি তোমার রাশিয়ান ভাষা খুব ভালো নিগার কালফা। চলো পড়ো এখানে কি লেখা আছে। পাশা, আমি এক্ষুনি চিঠি পড় বলছি। অ্যালেক্স, আমার পরীর মতো প্রেয়সী, তোমার ইচ্ছাই পূরণ করছি। আমার মাতৃভূমি রুথেনিয়ায় ফিরে যাচ্ছি। যাওয়ার আগে শেষবার তোমাকে দেখতে চাই, অনুভব করতে চাই। যাতে সারা জীবন আমি তোমার ভালোবাসায় ডুবে থাকতে পারি। তুমি এই দুঃখী মানুষের ইচ্ছা পূরণ করো।
কাল বাগানে ফোয়ারার পেছনে তোমার অপেক্ষা করব। অ্যালেক্স, আলেকজান্দ্রা, রুথেনিয়া, হুররাম, এখন পেয়েছি তোমাকে হুররাম, ধরে ফেলেছি আজ তোমাকে। তাহলে এখন বলো তো নিগার কালফা, হুররাম সুলতান আর লিও এফেন্দির প্রেমের চিঠি আদান প্রদান করতে ওদের সাহায্য করছো, তাই তো? পাশা সুলতানার এখানে কোনো দোষ নেই, ওনার উপরে সন্দেহ করবেন না। চিত্রকর লিও সুলতানার প্রতিকৃতি বানাতে বানাতে ওনার প্রেমে পড়ে গিয়েছেন হয়তো। সুলতানার সত্যি কোনো দোষ নেই পাশা, আমি নিশ্চিত করছি। অনেক হয়েছে নিগার কালফা। আমি কিভাবে বিশ্বাস করব? রুথেনিয়ার কথা লিখেছে ও, হুররাম যেখান থেকে এসেছিল। মেহরিমা, আমার চোখের মনি, দিন দিন অনেক সুন্দর হয়ে উঠছো তুমি। সুন্দরের পাশাপাশি বুদ্ধিমতীও বেগম সুলতানা। আমার সব নাতি নাতনিরা এমন। আল্লাহ ওদের অনেক বছর বাঁচিয়ে রাখুন, বিজয়ী হোক, ওদের সৌভাগ্য এনে দিন। হেতিজার শুভ সংবাদও পাবো নিশ্চয়, ইনশাল্লাহ। সাবধান, হুররাম হাতুনের পক্ষে কথা না বলাটাই ভালো হবে। যদি কিছু জানো তাহলে বলে ফেলো। জি না পাশা, আমি আর কি জানবো। আচ্ছা এটা বলো, লিওর এত সাহস কি করে হলো তোমাকে এটা দেয়ার? লিও এফেন্দি বলেছিলেন উনি হুররাম সুলতানের ছবি এঁকেছেন। এর মধ্যে যে চিঠি থাকবে সেটা আমি কি করে বুঝবো? ছবির কথা বললেন তাই আমি নিয়েছিলাম দেওয়ার জন্য। আর হুররাম সুলতানও লিও এফেন্দিকে কিছু মুদ্রা দিয়েছিলেন বিদ্রোহের সময় সাহায্য করার জন্য, কিন্তু লিও এফেন্দি গ্রহণ করেননি, ধন্যবাদ দিয়ে ফিরিয়ে দিয়েছেন, তাই আমি ওগুলো ফিরিয়ে আনছিলাম। নিগার কালফা, ওরা দুজনে মিলে তোমাকে কাজে লাগালো আর তুমি সেটা বুঝতেই পারোনি, এই বলতে চাও তুমি, তাই তো? থলের মধ্যে কি ছিল আমি সত্যি জানতাম না, খুলে দেখার কোনো উপায় ছিল না। ঠিক তাই। কিন্তু তুমি এখন আমার কথা কান খুলে শুনবে। তুমি এখন যাও, এই চিঠি যার তাকে দিয়ে এসো নিগার কালফা। লিও এফেন্দিকে দিয়ে আসবো? না, হুররাম সুলতানকে। পাশা কিন্তু যা বলছি গিয়ে করো। এই চিঠি ওনাকে দেবে, তারপর ওনার উপর কড়া নজর রাখবে, এরপর এসে আমাকে সবকিছু জানাবে। আপনি যা বলবেন তাই হবে পাশা। আমাদের মধ্যে যে কথাগুলো হয়েছে তা যেন অন্য কেউ কোনোভাবেই জানতে না পারে। এই কথা শুধু আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বোঝা গেছে? জি বুঝেছি পাশা। আমার কথা না শুনে তুমি যদি এই গোপন কথা ফাঁস করার চেষ্টা করো তাহলে তোমাকে আমি নিজ হাতে ডুবিয়ে মারবো।